মাংস কিনতে এসে ভয়াবহ হামলার শিকার হলেন প্রাক্তন নেভি কর্মী। ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে মোহনপুর মোড়ে বুধবার দুপুরে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। গুরুতর জখম অবস্থায় ওই প্রাক্তন নেভি কর্মীকে প্রথমে একটি বেসরকারি নার্সিংহোমে এবং পরে ব্যারাকপুরের একটি বড় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহত ব্যক্তির নাম দীপঙ্কর সরকার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনি মোহনপুর এলাকার একটি দোকানে মাংস কিনছিলেন। সেই সময় আচমকাই শ্যাম পাসোয়ান নামে এক যুবক সেখানে এসে কোনো কথা কাটাকাটি বা সুযোগ না দিয়েই দোকানে রাখা মাংস কাটার চপার তুলে নিয়ে দীপঙ্কর বাবুর পেটে ঢুকিয়ে দেয়। হামলার তীব্রতায় দীপঙ্কর বাবুর পেটের একটি অংশ বাইরে বেরিয়ে আসে বলে স্থানীয়দের দাবি। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্যারাকপুরের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে ব্যারাকপুরের একটি বড় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মোহনপুর থানার পুলিশ। হামলার কারণ কী তা এখনও স্পষ্ট নয়। কিনতে গেছিলেন দীপঙ্কর সরকার। তো উনি এক্স নেভিতে, মানে এক্স নেভি আর কি। তো পরে আমরা খবর পেলাম, সবাই দেখছি যে ছোটাছুটি করছে, এই সামনের বাড়ির কাকিমা, এই পাশের বাড়ির কাকিমা। তো জিজ্ঞেস করাতে বললেন যে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা এইটুকুনি প্রথমে জানলাম। পরে আরেক প্রতিবেশী দাদার থেকে শুনতে পারলাম যে কেউ কোনো পাগল ভোজালি মেরে চলে গেছে। ব্যাস এইটুকুনি জানি আমরা। না, সেইটা জানার জন্য আমরাও ছোটাছুটি করছি। ওখানে লোক কম রয়েছে, তো আমরা বারবার ফোনও করতে পারছি না, সবাই ডিস্টার্ব ফিল করবেন বা কোন পজিশনে রয়েছেন সেই জন্য। তো আমরাও সেটা জানার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছি যে যেহেতু পরিবারে মেয়ে রয়েছে, ছেলে রয়েছে, ওয়াইফ রয়েছেন। না, সে তো অবশ্যই পাড়ার একজন কাকু, মানে এরকম গেলেন, সুস্থভাবে গেলেন। দুদিন আগে ওনাদের বাড়িতে পুজো ছিল, সেই সব উৎসব টুৎসব হলো, দেখা হলো, কথা হলো। সকালবেলা একটা সুস্থ মানুষ গেলেন, এবার খবর পাচ্ছি যে তাকে কেউ মেরে দিয়েছে এরকম ভাবে। না শত্রুতা, মানে এখানে তো সবাই সবার মতো বাড়িতে থাকে, এখানে শত্রুতারও কোনো ব্যাপার নেই। তো আতঙ্কিত অবশ্যই, যে সাধারণভাবে আমরা বাড়ি থেকে বেরাচ্ছি, সেখানে এরকম ধরনের একটা ব্যাপার হচ্ছে। একটা পাগলের কাছে একটা ভোজালিই বা আসলো কোথা থেকে, বা সে ধরা পড়েছে কিনা সেইটুকুনি আমরা। এবার অ্যারেস্ট করা হয়েছে, পুলিশের মতো অবশ্যই আইন অনুযায়ী কাজ করবে। তার শাস্তি যা আছে সেটা তো অবশ্যই পাবে। আর কাকু তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, বাড়ির লোক বাড়িতে ফিরুক, সেটার থেকে আর সব থেকে এইটাই আমাদের কাম্য। আমার নাম অনিভা দাস কীর্তনিয়া। হ্যাঁ, প্রতিবেশী।